আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সো আজকে ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল চালু করেছিলাম। সেই কোর্সের আজকে পঞ্চম পর্ব। আজকের পর্বে মূলত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে অনেক কিছু বিস্তারিতভাবে জানব। আমরা বলেছিলাম ইতিপূর্বে যে ভিডিওগুলো আমরা করেছি সেই ভিডিওগুলোর মধ্যে আমরা বলেছিলাম যে আপনারা কিভাবে করে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড এবং ইনস্টল করবেন এবং বিভিন্ন টুলস সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার ট্রাই করেছিলাম। আজকের পর্বে আমরা আপনাদের সাথে অন্যান্য টুলস সম্পর্কে কথা বলবো, আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানান। সো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত যেহেতু ভেক্টর একটি সফটওয়্যার, এই সফটওয়্যার মূলত ভেক্টর ডিজাইন করা হয়। যে কোনো ভেক্টর ডিজাইন করার জন্য মূলত প্রিন্ট রিলেটেড ডিজাইন, ওয়েব রিলেটেড ডিজাইন করার জন্য মূলত এই অ্যাডোবি ইলাস্ট্রেটরকে ব্যবহার করা হয়। সো এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে বিভিন্ন টুলসের প্রয়োজন পড়ে এবং সকল টুলস মূলত অ্যাডোবি কোম্পানি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে দিয়ে রেখেছে। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে জানবো বা যে টুলটি সম্পর্কে জানবো, সেই টুলটি হলো রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। এই টুলগুলো কি কাজের এবং এই টুলগুলো দিয়ে আমরা কি করতে পারি সেই সব বিষয়গুলো আমরা জানব। সো আমরা সর্বপ্রথম রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করি এবং রেক্ট্যাঙ্গুলার টুলের শর্টকাট কি হলো এম প্রেস করলে আপনারা রেক্ট্যাঙ্গুলার টুলের মধ্যে চলে আসবেন। সো আমি যদি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে যদি আমি এখানে একটি ড্র করি এবং এখানে ফিল কালারটি আমি যদি এখানে যেহেতু হোয়াইট করা আছে, আমি যদি এখানে কালার চেঞ্জ করে দিই, এরপরে এখন দেখতে পাচ্ছেন এই শেপের মধ্যে চারদিকে কিন্তু চারটি কর্নারে কিন্তু বৃত্তাকার কিছু চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলো মূলত কি বা এই চিহ্নগুলোর কাজ কি? এই চিহ্নগুলো দ্বারা মূলত এই শেপটি হার্ডনেস অবস্থায় রয়েছে, এই শেপটিকে আমি রাউন্ডেড করতে পারবো। আমি যদি একটি কর্নার ডাবল ক্লিক করে সেটিকে আমি ভিতরের দিকে টান দিই তাহলে সেটি রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি চারো কর্নারকে আমি রাউন্ড করতে চাই তাহলে আমি যে কোনো একটি কর্নারকে আমি একবার সিলেক্ট করে আমি ভিতরের দিকে টান দিলেই চারোদিকের কর্নারগুলো কি হয়ে যাবে, রাউন্ডেড হয়ে যাবে। সো এভাবে করে আপনারা যে কোনো শেপকে আপনারা রাউন্ডেড করতে পারেন। এখন অনেকের কিন্তু এর রাউন্ডেড অপশনটা অনেক সময় শো করে না। সো এই রাউন্ডেড অপশনটা শো করার জন্য আপনাদের জন্য আমি একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, কারণ এই রাউন্ডেড অপশনটি অনেকে প্রবলেম ফেস করে। যদি আপনারা প্রবলেম ফেস করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি এটি নিয়ে আলাদা একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আজকে মূলত আমি এই টুলসগুলো রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এই টুলগুলো নিয়ে কথা বলবো। সো এই শেপটি যখন আমরা ক্রিয়েট করলাম, এই শেপটিকে আমরা বিভিন্ন পাশে ঘোরাতে পারি, বিভিন্ন পাশে আমরা রোটেট করতে পারি। আমরা যেমন করে এটিকে ল্যান্ডস্কেপ ছিল, আমরা এটিকে পোর্ট্রেট করে নিলাম। এভাবে করে আমরা যে কোনো দিক থেকে আমরা এটিকে ঘোরাতে পারি, ঠিক আছে। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে এটিকে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে এই শেপের মধ্যে যদি আমরা
চারপাশে যদি বর্ডার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে যদি আমি যে কোনো একটি কালারের স্ট্রোক অ্যাপ্লাই করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি স্ট্রোক অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে, এভাবে করে আপনারা বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবেন। এরপরে আমরা যে টুলটি সম্পর্কে জানব সেই টুলটি হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল কি? রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল যদি আমরা সিলেক্ট করি এবং এটিকে যদি আমরা ড্র করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক রাউন্ডেড থাকে। সো এটিকে আমরা চাইলে আবার এই যে কর্নারে চারপাশে যে কর্নারে যেই বৃত্তাকার যেই আইকন রয়েছে সেই আইকনের মধ্যে ক্লিক করে আমরা এটিকে আবার হার্ড করতে পারি, বা এটিকে আমরা আরও চার যে কর্নারটি রয়েছে চারো কর্নারটি আমরা বের করতে পারি। এবং যদি আমরা আবার এই কর্নারে যদি ক্লিক করি তাহলে সেটিকে আবার রাউন্ড করা সম্ভব। এটি মূলত রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার কাজ, এটি অটোমেটিক রাউন্ডেড থাকে। ঠিক আছে, এরপরে আমরা যদি আরেকটি যেই টুলস আছে সেটি হলো ইলিপস টুল। ইলিপস টুল মূলত কি কাজ করে? যে কোনো বৃত্ত আঁকার জন্য এই ইলিপস টুলটি ব্যবহার করা হয়। ইলিপস টুলটি সঠিকভাবে এবং সঠিক রেশিওতে ব্যবহার করার জন্য, যাতে সাইজ যাতে নষ্ট না হয়, সাইজকে ঠিক রেখে রেশিওকে ঠিক রেখে আমরা যদি ইলিপস টুলকে যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে শিট এবং অল্টারে প্রেস করে আমাদেরকে মাউসের লেফট বাটন প্রেস করে রেখে আমাদেরকে টান দিতে হবে। এই দেখুন, যখন আমি মাউসের লেফট বাটন ক্লিক করে যখন আমি শিট এবং অল্টার ধরে রেখে যখন আমি টান দিলাম তখন এটি মূলত একেবারে সমান রেশিওতে এটি বৃত্ত হয়েছে। বাট আমি যদি এটিকে এমনি টান দিতাম বা এমনি যদি ড্র করতাম তাহলে এটার রেশিও ঠিক থাকতো না। মূলত এখন কিন্তু দেখুন রেশিও ঠিক নেই। এভাবে করে আপনারা যদি চান তা রেশিও ঠিক রাখার জন্য তাহলে আপনারা শর্টকাট কি যেগুলো রয়েছে বা যে কিগুলো ব্যবহার করে মূলত রেশিও ঠিক রেখে একটি শেপ ড্র করতে হয় সেই কিটি হলো শিট এবং অল্টার। শিট এবং অল্টার প্রেস করে আপনারা একটি শেপ একেবারে সমান রেশিওতে ড্র করতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনারা পলিগন টুল। এই পলিগন টুলের মূলত কাজ কি? এই পলিগন টুলে আপনারা যদি এই পলিগন টুলকে সিলেক্ট করে যদি আপনারা এখানে লেফট বাটন ক্লিক করেন, আর্টবোর্ডের উপরে যদি কোনো রকম ড্র না করে যদি আপনারা যদি লেফট বাটন ক্লিক করেন তাহলে আপনাদের সামনে একটি পলিগন একটি পপ আপ চলে আসবে। এই পপ আপের মধ্যে আপনারা বিভিন্ন বিষয় অ্যাড করতে পারেন। তার মধ্যে সবচেয়ে মেইন বিষয়টি হলো আপনারা এই পলিগন টুলের মাধ্যমে আপনারা কয়টি কর্নার বা কয়টি স্লাইড আপনারা ক্রিয়েট করতে চাচ্ছেন। যেহেতু এখানে বাই ডিফল্ট 6 দেওয়া আছে, আমরা যদি চাই এখানে আমরা 10টি স্লাইড আপনারা ক্রিয়েট করতে পারেন। এখন আমি যদি 10টি স্লাইড দিয়ে যদি আমি ওকে প্রেস করি তাহলে দেখুন এখানে 10টি কর্নার, 1টি 2টি 3 4 5 6 7 8 9 10 এভাবে করে 10টি কর্নার বা 10টি স্লাইড হয়ে গিয়েছে। আমি চাইলে এটিকে আবার লেফট বাটনে ক্লিক করে আমি চাইলে এটিকে আমি 4টি স্লাইডেও আমি করতে পারি। এই দেখুন 4টি স্লাইডে এটি ওপেন হয়েছে। আবার আমি চাইলে এটিকে 7টি স্লাইডেও আমি ওপেন করতে পারি। এভাবে করে আমরা বিভিন্ন স্লাইড নিতে পারি এই পলিগন টুলের সাহায্যে। সো এই পলিগন টুলেরও অনেক ব্যবহার হয়ে থাকে। এরপরে এই পলিগন টুলকেও ব্যবহার করার জন্য আপনাদেরকে শিট এবং অল্টার প্রেস করে মূলত ড্র্যাগ করতে হবে। শিট এবং অল্টার প্রেস করে যদি আপনারা যদি ড্র্যাগ করেন, আপনারা যদি ড্র করেন তাহলে এটির রেশিও কিন্তু সমান থাকবে। ঠিক আছে, সো ট্রাই করবেন এটির রেশিও ঠিক রাখার জন্য, না হয় ডিজাইনটি ফুটে উঠবে না বা ডিজাইনটি সমান হবে না। ঠিক আছে, সো যদি রেশিও যদি ঠিক রেখে যদি যে কোনো ডিজাইন করেন তাহলে সেই ডিজাইনটি ফুটে উঠবে এবং সেই ডিজাইনটি আই ক্যাচিং মনে হবে। এরপরে আপনাদেরকে যদি এই পলিগন
টুল সিলেক্ট থাকা অবস্থায় এবং এই পলিগন টুলের এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আপনাদেরকে যদি উপরে কিছু কন্ট্রোল অপশন দেখায়, এই কন্ট্রোল অপশন সম্পর্কে আমরা বিগত পর্বে জেনেছি। আজকের পর্বে আমরা এই কন্ট্রোল অপশনের কিছু এক্সট্রা বিষয় জানব। যেমন এখানে যদি আপনারা দেখেন হরিজেন্টাল অ্যালাইন লিফট এটি রয়েছে, এরপরে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, এরপরে হরিজেন্টাল অ্যালাইন রাইট, এরপরে রয়েছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, তারপর রয়েছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তারপর রয়েছে ভার্টিক্যাল অ্যালাইন বটম। এইগুলোকেও কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে, এগুলোকে ইউজ করা হয়। সো এগুলো ইউজ কিভাবে করতে হয় আমি আগামী পর্বে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার ট্রাই করব। এবং আজকের পর্বে আর বাকি যেই বিষয় রয়েছে সেটি হলো স্টার টুল। এটিও মূলত একইভাবে কাজ করে। আপনারা যদি ড্র করেন তাহলে এটি স্টার হয়ে যাবে এবং এটিকে আপনার সেম বিভিন্ন স্লাইড দিতে পারেন। সো এটিকে সিলেক্ট করে আপনারা যদি লেফট বাটন ক্লিক করেন তাহলে আপনারা এখানে বিভিন্ন পয়েন্টস অ্যাড করতে পারেন। যেমন এখানে যেহেতু তারার 5টি কর্নার থাকে, এখানে 5টি কর্নার সিলেক্ট করেছে, আমি চাইলে এখানে 8টি কর্নার আমি দিতে পারি এবং আমি যদি 8 লিখে যদি আমি ওকেতে প্রেস করি তাহলে দেখুন এখানে 8টি কর্নার হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, 8টি কর্নার হয়ে গেছে। এভাবে করে আপনারা চাইলে এখানে অনেকগুলো কর্নার অ্যাড করে আপনারা বিভিন্ন ডিজাইন আপনারা তৈরি করতে পারেন এবং প্রতিটা ডিজাইন প্রতিটা টুল প্রতিটি টুল দিয়ে মূলত কাজ করা হয়। সো আপনাদেরকে প্রতিটা টুলের সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে এবং প্রতিটা টুল নাম আপনাকে মনে রাখার ট্রাই করতে হবে। সো ট্রাই করবেন। আমি যেই কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই কাজগুলো দেখলে শুধু আপনাদের সময় নষ্ট হবে। এটা আমি কেন বলছি? এটা এই কারণে বলছি, আপনারা যদি শুধু দেখেন তাহলে আপনারা শেখা হবে না, আপনাদের মূলত নিজে থেকে কাজ করা প্রয়োজন। সো আমি যেহেতু কোর্সটি শুরু করেছি, শুরুর দিকে আপনাদেরকে এই বিষয়টি আমি বলে দিই, আমি যে কাজগুলো আপনাদেরকে দেখাবো সেই কাজগুলো আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন। যদি আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন তাহলে মূলত আপনাদের শেখা হবে এবং প্রপার ওয়েতে শেখা হবে। আপনারা একেবারে ভালোভাবে শিখতে পারবেন এবং আপনারা যে জিনিসটা শিখবেন সেই জিনিসটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন আপনার ব্রেনে সেটি ভালোভাবে বসে যাবে, ঠিক আছে? সো ট্রাই করবেন আমার থেকে শিখে, আমার থেকে দেখে, আমার কন্টেন্টগুলো দেখে, আমার ফুল কোর্সটি দেখে আপনারা নিজেরা অ্যাপ্লাই করার জন্য। এবং কেউ যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি ডাউনলোড এবং ইনস্টল না করে থাকেন তাহলে আমি এই কোর্সের ফার্স্ট ভিডিওতে আমি বলে দিয়েছি কিভাবে করে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করবেন। যদি সেই ভিডিওটি দেখে না আসেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের ফুল প্লেলিস্টটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্ক থেকে গিয়ে আপনারা ফার্স্ট ভিডিওটি দেখে আসতে পারেন এবং সেখানে আমি বলে দিয়েছিলাম কীভাবে করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড এবং ইনস্টল করবেন। সো আজ এই পর্যন্তই এবং আমরা আগামী পর্বগুলোতে আপনাদের সাথে অন্যান্য টুল সম্পর্কে এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।